গোটা রাজ্যে শান্তির বাতাবরণ অব্যাহত রাখার জন্য আইপিএফটি দলের পথ অবরোধের বিরুদ্ধে সিপিএম ছাত্র যুব সংগঠন আন্দোলন করেন। তারা জানিয়েছেন, বিজেপি দলের উস্কানিতে আইপিএফটি দল রাজ্যে মূল সড়ক অবরোধ করতে বসছে 10 জুলাই থেকে, যার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। কারণ রাজ্যে পৃথক ল্যান্ড করা কখনই সম্ভব নয়। এতে ঘটে যাবে জাতি উপজাতিদের দাঙ্গা, রক্তারক্তির মতো ভয়াবহ ঘটনা বলে সিপিএম যুব সংগঠন আশঙ্কা করছেন। তাই তারা এই আন্দোলন চালিয়ে যাবে যতদিন না আইপিএফটি দল পথ অবরোধের দাবি তুলে নিচ্ছে। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ওমপিতে। আগামী 10 জুলাই বিজেপির পেছন থেকে উস্কানি এবং আইপিএফটির ডাকা যে বন্ধ, জাতীয় সড়ক অবরোধকে আমরা গোটা রাজ্যের মধ্যে সর্বাত্মক ব্যাহত করার আহ্বানের পাশাপাশি গোটা রাজ্যের মধ্যে যাতে শান্তির বাতাবরণ অব্যাহত থাকে, এই দিকটাকে আমরা লক্ষ্যমাত্রা রেখে আজকে আমরা গোটা এলাকা জুড়ে আমরা মিছিল এবং পথসভায় মিলিত হয়েছি। পাশাপাশি আমরা আগামী দিনেও এই ধরনের উস্কানিমূলক কর্মসূচিকে আমরা বিগত দিনেও বিরোধিতা জানিয়েছি। আগামী দিনেও আমরা আমাদের কর্মসূচিকে সফল রাখব। গোটা রাজ্যের জনগণ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আগামী দিনে আমরা গোটা রাজ্যের পাশাপাশি আমরা ওমপি এলাকার জনগণের কাছ থেকে আমরা দিকটি আশা করি গোটা রাজ্যের বিগত দিনে যেভাবে আমরা শান্তির বাতাবরণ অব্যাহত রেখেছি, আগামী দিনেও এটা আমরা অব্যাহত রাখতে আমরা চাই। আইপিএফটির ডাকা বন্ধের প্রতিবাদে মুখর রাজ্যের বামফ্রন্ট শাসক দল সহ অন্যান্য দলেরাও। অভিযোগ, এই অবরোধ মেনে নিলে দেখা দিতে পারে রাজ্যে দাঙ্গা হাঙ্গামা, বিনষ্ট হয়ে যাবে জনগণের শান্তি শৃঙ্খলা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।